এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দীর্ঘ অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দেওয়ার পরে যখন নিজের মনের মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায়, তখন সেই মুহূর্তটা কেমন হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজ হলো আমার বান্ধবী নূপুরের বিয়ে। তো সেই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি। আমি একটু আগেই পৌঁছে গেছি, কারণ আমাকে রেখে দিয়ে পাপাই গেছে হলো রেডি হতে। তো এই হলো ওর বিয়ের ভেন্যু, কি সুন্দর করে সাজানো দেখো। আর এখানে ছিল হলো স্টল, আর পাশে ছিল আমাদের নাচের জন্য অ্যারেঞ্জমেন্ট, আর এইখানে ছিল মেয়ে বসার জায়গা। আর এই হলাম আমি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই হলো আমার বান্ধবী নূপুর, একটু পরে তোমাদের সাথে আলাপ করাচ্ছি। আর এইখানে দেখো আমার সব ফ্রেন্ডসরা মোটামুটি চলে এসছে। এটা হলো পিঙ্কিদিকে আমার শলটা দিয়ে দিয়েছি, কারণ আমি ধরতে পারছিলাম না তাই। এরপরে সবার সাথে আস্তে আস্তে দেখা হবে। সবাই দেখো ঢুকছে একদম। আমি যখন ঢুকেছি তখন বাজে হলো 7টা সাড়ে 7টা। তখন সবে মানে যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সবে বর আসছিল। তো ওই টাইমে দেখছি বরের গাড়িও আসছে, আর আমিও তখন ঢুকছি। সো আমিও কিন্তু বরযাত্রীর সাথে নাচতে নাচতেই ঢুকেছি, যদিও বরযাত্রীর একটু আগেই ঢুকে গেছি। আর এই হলো আমাদের সুপ্রিয়া, আর এখানে কিন্তু রয়েছে মনিকা ছবি তুলছে, আর অনেকেই ছিল। তো সবার সাথে তোমাদের আস্তে আস্তে পরিচয় করাবো। কেমন লাগছে তোমার বলো? কতটা এক্সাইটেড? ভেরি ভেরি এক্সাইটেড, অনেক অনেক। তো এত দূরে আছিস, এবার আমার বাড়ির কাছাকাছি চলে আসবে। ছাদ থেকে ডাক দিলে আমরা একদম হাই হাই করা যাবে, একদম কাছাকাছি। জামা মেলাও দেখতে পাবো। তো এরপরে দেখতে দেখতে চলে আসলো হলো বরযাত্রী সব তত্ত্ব ট্রে নিয়ে ঢুকছে হলো আমাদের ভেন্যুতে। আর এখানে সবাই আমরা প্ল্যানিং করছি যে কি করব কি না করব, কারণ এরা ঢোকার পরেই তো আমাদের গেট ধরতে হবে। আর এই হলো আমাদের বিয়ে বাড়ির সব থেকে ব্যস্ততম লোক হলো আমাদের কনের ভাই, মানে রাকেশের উপরে কিন্তু সব দায়িত্ব। ও একদম নিপুণ হাতে কিন্তু সব কিছু পালন করছে। আর এই যে চলে এসছে কাকিমা, এখন কাকিমা করবে বরণ, আর তারপরে কিন্তু আমাদের সেই গেট ধরার পর্ব। যদিও আগে থেকে বরের সাথে সেট করা আছে যে আমাদের 10,000 দিতে হবে, দেখি কতদূর কি করা যায়, জানি না কতদূর সাকসেসফুল হব। আর এখানে মনিকাও একটু নাচ করে নিচ্ছে, যেহেতু এখানে ব্যান্ড পার্টি এসেছিলো, সবাই নাচছে। আর এই হলো আমাদের বরমশাই, আমাদের সুমিতকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই যে ওর নিতবর, ওর ভাগ্নে পাশে এসছে সুব্রত। দেখো যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, খুব তাড়া আসছে যে তাড়াতাড়ি সব কিছু ফিনিশ করতে হবে। আমরা শুরু করেছি 10,000 দিয়ে, আর ও শুরু করেছে 500 টাকা দিয়ে। মানে এটা মানা যায়? একবার গভীরভাবে ভেবে দেখো তো, এটা কি সত্যি মানা যায়? আমাদের সাথে কি এটাই মানে নাহিনসাফি হলো না? তো যাই হোক, লাস্ট পর্যন্ত ছেড়ে দিয়েছি। 3,500 না 3,000 ডান হয়েছে। আর এইখানে দেখো আমরা করছি হলো এখন স্টার্টার ইটিং। তো স্টার্টারে রয়েছে হলো ফিশ বল, আর রয়েছে হলো ভেজিটেবল পাকোড়া, সাথে ছিল হলো ফুচকা, আর যেন কফি ছিল। হ্যাঁ, তো এগুলোর ভিডিও ক্লিপিং করা নেই। তো এগুলো আমরা এখন খাচ্ছি, সবাই মিলে একবারে নিয়ে এসেছি, এখন বসে বসে খাচ্ছি। আর এই মুহূর্তে ঢুকে গেছে হলো আমার শাশুড়ি মা, আর আমার শ্বশুর মশাইও চলে এসছে। বর ঢোকার সাথে সাথে ওকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে মণ্ডপে, আর বিয়েতে বসে গেছে। নূপুরও চলে গেছে। এখন কিন্তু হচ্ছে একটা নিয়ম পালন। এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমাদের মধ্যেও আছে, নূপুরদের মধ্যেও দেখলাম আছে। তো বরটাকে পুরো একদম জোকার বানিয়ে দেওয়া হয়, পুরো ধুতি দিয়ে আটকে দেওয়া হয়। আর তারপরে পায়ের পুজো করতে হয়। একটা থালায় মধু, চন্দন, তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে পা ধুইয়ে তারপরে ফুল দিয়ে পুজো করতে হয়। আবার যে জলটা থাকবে সেই জলটা মানে খেতে হয়, মানে বেসিক্যালি খেতে হয়। আমরা তো আর খাই না, ঠাকুরমশাইও খেতে দেয় না। একটু জিভে টাচ করতে হয়, মানে বলে না মানে পতির চরণ ধোয়া জল, মানে এই নিয়ম কে বানিয়েছে জানি না। তো এই নিয়মটা আমাদের মধ্যেও ছিল, আমিও করেছি। তো সেই দিনের কথা মনে পড়ছিল। কারো বিয়ে দেখলে না নিজের বিয়ের কথা কিন্তু মনে পড়ে যায়। জানি না কারা কারা রিলেট করতে পারবে, যারা বিবাহিত তারা তো অবশ্যই পারবে। তো এখানে আমি এত পেছনে লাগছিলাম নূপুরের, যে নূপুর চুমুক দিয়ে খেতে হবে, কিন্তু চুমুক দিয়ে খেতে হবে। আর এইখানে ও যতবার পুজো করছে বা যতবার একটুখানি পা ধুয়ে টুয়ে দিচ্ছে, একটু খোঁচা মারছে, একটা চিমটি কাটছে, মানে যা হয় আর কি। এত বছরের প্রেমের বিয়ে, এইটুকুনি তো মানে স্বাধীনতা থাকবেই, তাই না? তো এখানে হচ্ছে সবার পেছনে লাগা। আর এইখানে দেখো নূপুর এত সুন্দর করে সেজেছে, বেচারি ও বসে বসে এখন বরের পা ডলে দিচ্ছে, আর আমরা এটার খুব মজা নিচ্ছিলাম। তো এরপরে হবে হলো শুভদৃষ্টি, তারপরে হবে মালা বদল। শুভদৃষ্টি করার পরে মালা বদল করতে দেখো সেই ছাদের টঙে উঠে গেছে। তারপরে মালা ছোড়াছড়ি হচ্ছে, নূপুর এক হাত দিয়ে পিড়িটা ধরে আছে, আর সুমিত তো পুরো একদম ওপরে উঠে গেছে। বেচারি দেখো নিজের থেকে দেখো মালা পরবে বলে টোপরটাও খুলে দিয়েছে। এত ভালো বর দেখেছো, মানে হার স্বীকার করে নিয়েছে, না তুমি পড়াও, আমি মাথা নিচু করে দিচ্ছি। তো এখানে নূপুর দেখো পড়ানোর চেষ্টা করছি, কিন্তু বন্ধুরা পড়াতে দেবে না, যা হয় আর কি। তারপরে অনেক কষ্টে বেচারি এক হাত দিয়ে মালাটা পরালো। আর ওইখানে তো ও বেচারি বলছে দাও দাও, আর ভাল লাগছে না, তাড়াতাড়ি মালাটা পরিয়ে দাও। ও পরেই নিল ঝটপট করে। তো এইভাবে কিন্তু দেখো ওদের মালা বদলটা কমপ্লিট হলো। তারপরে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম, একটু নাচানাচি করলাম। আর এর মধ্যে এসেছিলো মৌহার হাজব্যান্ড।
আর এখানে হলো বিয়ের যে মন্ত্র বা ওটাকে কি বলে হস্তবন্ধন, ওটা হচ্ছিল। আর এখানে ছবি টবি তুলছে, আমরাও একটু ছবি টবি তুলছি। আমি প্রচুর এনজয় করেছি। মানে আমার না নূপুরের বিয়ে নিয়ে অন্যরকম একটা প্ল্যানিং ছিল, খুব আনন্দ করব, খুব নাচবো, খুব মজা করব। আমি আমার মানে সব আশা কিন্তু পূর্ণ করেছি। হয়তো সেরকম একটা নাচতে পারিনি, কিন্তু প্রচুর আনন্দ করেছি। আর এই যে দেখো আমাদের সেই রমণীগণ সবসময় নাচার জন্য রেডি। এরা হলো এমন নাচুনি, জেনারেটারের আওয়াজেও মনে হয় নেচে দেবে। তো এই নাচুনি বুড়িগুলো সব একসাথে হয়েছে, আর এখন হবে নাচের পালা। মানে ধুমধাম নাচ হচ্ছে, পাশে ডিজে চলছে, খুব আনন্দ, খুব মজা। আর আমি একটু তালে তালে নাচছি। যদিও আমি নিজের ভিডিওটা করতে পারিনি, কারণ আমি যতবারই আসছিলাম ততবারই কেউ না কেউ সামনে চলে আসছিলো, ওই জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে দেখো এত ঠান্ডা পড়েছিল, কিন্তু দেখো একজনকে দেখে মনে হচ্ছে যে কারো ঠান্ডা লাগছে। সবাই হট, একদম হটপট, সবাই একদম কম্বল কাঁথা যা পড়েছিল সব খুলে দিয়ে নাচানাচি স্টার্ট করে দিয়েছে। প্রচণ্ড পরিমাণের এদের কিন্তু এনার্জি, আর নাচতে নাচতে গা গরম হয়ে গেছে। আর আমাদের বুলবুল এত নাচতে পছন্দ করে, ওকে সবাই ডেকে ডেকে নিয়ে যায়, আয় আয় নাচবি নাচবি। ওর মন পছন্দ গান হচ্ছে আর উনি নেচে যাচ্ছে। আর এখানে দেখো পিঙ্কি দি তো ফাটিয়ে দিচ্ছে, পিঙ্কি দি তো চিকনি জামিলে নাচছে। এক কথায় যদি বলি, মানে ভীষণ আনন্দ করেছি, সবাই খুব 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 আনন্দ করেছি। যদি ঠান্ডাটা আরেকটু কম হতো আমি আরেকটু বেশি আনন্দ করতে পারতাম, যেহেতু আমি খুব শীতকাতুরে, ওই জন্য আমার খুব বেশি ঠান্ডা লাগছিল। সবাই খুব নেচেছে, আমিও খুব এনজয় করেছি। হয়তো সেরকম একটা নাচিনি, কিন্তু আমিও ভীষণ এনজয় করেছি। 11টার মধ্যেই কিন্তু মোটামুটি নূপুর আর সুমিতের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর সিঁদুর পরে দেখো নূপুরকে কি মিষ্টি লাগছে না, পুরো মুখটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো এরপরে কিন্তু আমি বসে যাব হলো খেতে। মোটামুটি আমরা সব বান্ধবীরা একসাথে খেতে বসে গেছি। আর আমি একটু চুলটা ঠিক করছি, এত সুন্দর বেঁধে এসেছিলাম, দেখো পুরো একদম ঘেটে গেছে। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। এর মধ্যে মনে হয় পাপাইও চলে এসেছিলো, একটু পরে ও খেতে বসবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপর আমরা গেলাম, সবাই নূপুরের সাথে ছবি টবি তুললাম, খুব আনন্দ করলাম। আর এরপরে হবে একদম তুমুল ঝাঁকানাকা বাবাল মার্কা ডান্স। মানে এত ডান্স করেছে ও ও তারপরে আমাদের সুমিত, যত ছেলেরা ছিল আর কি, ওর বন্ধু বান্ধব, আমরা সবাই সবাই খুব নেচেছি, খুব মজা করেছি। মানে তাড়াতাড়ি বিয়ে শেষ হয়ে গেছে, মোটামুটি 12টার মধ্যে সব কিছু কমপ্লিট। আর নাচানাচি স্টার্ট, খুব আনন্দ, খুব মজা করেছি। আর যতক্ষণে পাপাই খাচ্ছিল ততক্ষণ কিন্তু ও গিয়ে পৌঁছাতে পারেনি। তারপরে ও গিয়েও একটু নেচেছে, তার আগে একটু রাজুদা নেচে নিল। রাজুদাও প্রচুর আনন্দ করেছে। যখন নিজের মনের মানুষ নিজের জীবনসঙ্গী হয় না, তখন যেন আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। ওদের জীবনের এটা একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সবাই খুব আশীর্বাদ করো যেন ওরা সারা জীবন এরকম হেসে খেলে একসাথে থাকতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।